প্রত্যাশা আমরা জিতবো ইনশাল্লাহ। এই কুষ্টিয়াতে যতবার সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, কুষ্টিয়ার 1 থেকে 4 পর্যন্ত প্রত্যেকটি সিটেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমরা আশা করি একই ধারাবাহিকতায় 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আছে সেখানেও আমরা ধানের শীষের প্রার্থীরা বিএনপির একজন ত্যাগী নেতা, উনি হয়তো মনোনয়ন দিলেন, শেষ পর্যন্ত আপনারা দেখেন হয়তো উনি জমা দিবেন না, কারণ এই বিএনপির প্রতি ওনারও যথেষ্ট ঘাম শ্রম ত্যাগ ছিল এই বিএনপিকে গড়ে তোলার জন্য। তাই আমি মনে করি বিএনপির বিপক্ষে, ধানের শীষের বিপক্ষে কখনো মনে যাওয়া যাবে। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। দেশে যেহেতু দীর্ঘ 16 বছর কোনো নির্বাচনের আমেজ ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, সে কারণে সরকার থেকে যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন যে শিডিউল দিয়েছেন এবং বিএনপি থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে যে নির্বাচনী প্রচারণা হয়েছে, এখন বর্তমানে বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে নির্বাচনের দিকে তারা ধাবিত হয়েছে এবং তারা প্রত্যাশা করে যে 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে আসে। আমি মনে করি যে কুষ্টিয়া 2 আসন এটা সবসময় বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। আমি বিশ্বাস করি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, জিয়া পরিবারের পক্ষে, প্রার্থীর পক্ষে এবং সার্বিকভাবে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী দীর্ঘ 16 বছর যে কষ্ট করেছেন, তার প্রেক্ষিতে আমি বিশ্বাস করি যে দেশের জনগণ ধানের শীষের পক্ষেই থাকবে। এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেকটি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব এখন যে নির্বাচনমুখী যে প্রচারণা, সেই প্রচারণায় ঐক্যবদ্ধভাবে সবাই ধানের শীষের পক্ষে কাজ